আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। বৃষ্টির পরে এসে আমাদের কমলা মালটা বাগানের অবস্থা দেখুন। বৃষ্টিতে জায়গার জায়গার পানি এখনো জমে আছে। আমরা মনে মনে চাচ্ছিলাম এরকম একটা বৃষ্টি, কারণ এই বৃষ্টির জন্যই আমাদের ফলগুলা বড় হচ্ছিল না। ফলে যে পরিমাণে মালটাতে এখন রস হওয়ার কথা, যেহেতু মালটা হারভেস্ট টাইম কাছাকাছি চলে আসতেছে, কিন্তু ফলের আকার ওইভাবে হচ্ছে না। তো বর্তমানে এইবার যে বৃষ্টিটা হইল, এই বৃষ্টিতে মাশাল্লাহ আশা করতেছি যে আমাদের ফলগুলা আশা করি ভালোই হবে। বৃষ্টিতে চায়না কমলা দেখেন ফাটা শুরু করছে। এগুলা কি পরিমাণে যে ভিতরে টক, এটা বলে বোঝানো যাবে না। তেঁতুল ফেল টক। তো ফল দু একটা ফাটবেই, কোনো সমস্যা না, কিন্তু এই বৃষ্টিটার অতি প্রয়োজন ছিল। চায়না কমলার গাছগুলা এই হচ্ছে অবস্থা। বৃষ্টি হইলে এই গাছগুলা এরকমভাবে হেলে পড়ে। দেখেন যে আমার গাছগুলা মাশাল্লাহ খুবই বড় বড়, অথচ গত বছরও আমি ঠিকঠাক মতো ফল পাইনি, এবছরও ঠিকঠাক মতো ফল পাইনি। চায়না কমলার এই ফলগুলা এই ফলগুলা অনেক আগে ধরছিল। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে চায়না কমলার এই ফলগুলা আগে ধরছে। তো বর্তমানে সে এই ফলগুলা এখন পারলে মিষ্টি, কিন্তু যথেষ্ট রস না। এই ফলগুলা সফট না, শক্ত। এই কারণে এগুলা পাড়া হচ্ছে না। দেখি কতদিন এটা নরম হয়। কিন্তু সাইজ ফলগুলার বর্তমান যে ফল, সেই ফলের সাইজের মতোই। ওই ফল আর এই ফলে পার্থক্য নাই, এটাই হচ্ছে সমস্যা। বৃষ্টি মাশাল্লাহ চরম বৃষ্টি হয়েছে। গাছের গোড়ায় গোড়ায় একবারে পানি জমে গেছে। এটা হচ্ছে আমার সেই আঙ্গুর, শরৎ সিডলেস। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আসলে আঙ্গুর হয় কিনা, আঙ্গুর হলেও বীজ হয় কিনা, বীজ হলেও সেটা মিষ্টি হয় কিনা, সব কিছুই দেখার বিষয় আছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। বড়ই গাছের গোড়ায় একবারে দেখেন যে পানি জমে আছে। অনেকদিন বৃষ্টি ছিল না, হঠাৎ করেই বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা এই সময় খুব দরকার, কারণ আমাদের পাটগুলা ডুবানোর জায়গা নাই। নদীতে পানি নাই, পুকুরে পানি নাই, কোথাও পানি না থাকার কারণে পাট কাটতেও পারতেছে না মানুষ। এখনও দেখেন যে জমিতে পাট আছে, ওই যে দেখেন পাট।